সাদা ভাত আর গরু গোস্ত দিয়ে ভাত খাচ্ছি ছোটো বোনের বাসায়। তো ঈদের দিন রান্না খুব অল্প করেছিলাম, কারণ মা ছেলে খাবো তো অল্পতেই হয়ে যাবে। তারপরেও 1 কেজির মতো গরু গোস্ত রান্না করছি, পোলাও রান্না করছি, পায়েস রান্না করছি। পায়েস আমার ছেলের খুব পছন্দের, এই জন্যই পায়েসটা রান্না করছি। তো যাই হোক, পরে 2 দিন আর কিন্তু রান্না হয় নাই। একদিন আগে থেকে ছোটো বোন ফোন দিতেছে যে রান্না বান্না কিছু করতে হবে না, আইসা পর। আসলে ঈদের দিন বাড়িতে না থাকলে ভাল লাগে না, নিজের বাড়ি খাইলেও শান্তি, না খাইলেও শান্তি। তো যাই হোক, আমি একটু খাওয়ার প্রতি বেশি, তো ভাবলাম ছোটো বোনের বাড়িতেই যাই। ঈদের দিন কিন্তু নতুন কাপড় চোপড়ও পরি নাই। আসলে নতুন কাপড় চোপড় পরা, সাজগোজ করা, এগুলো আমার কাছে তেমন একটা ভাল লাগে না। আমি সবসময় কিন্তু যেভাবে থাকি, যে পরিবেশে থাকি, ওই পরিবেশে আসলে ভিডিও বানাই। মানে ওই রকমভাবে সাজগোজ কইরা, নতুন পোশাক পইরা সবসময় ভিডিও বানানো কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি এমনিতেই খুব সাধারণভাবেই থাকি। কোনো জায়গায় যদি বাইরে হই, তারপরে একটু মানে করে বাইরে, ওইভাবে কিন্তু বাইরেই না। তে আসার পর, ছোটো বোনের বাড়িতে আসার পর আসলে ঈদ মানে সবসময় আমি যখন ছোটো বোনের বাসায় আসি না, সবসময় আমার মানে ঈদের মতোই লাগে। আমার যে বোনের ছেলে মেয়েরা খুব কিন্তু মানে আমারে পাইলে ওদেরও ভাল লাগে, ওদের পাইলে আমারও কিন্তু ভাল লাগে। ঈদের দিন মেহেদি পরা হয় নাই, ঈদের পরের দিন কিন্তু এই যে মেহেদি দিচ্ছি, আমার ভাগ্নি দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে 3 ভাগ্নি, কিন্তু 3 ভাগ্নি 1 ভাগ্নে। তো যাই হোক, কিছু যতক্ষণই থাকি ততক্ষণই খুব ভালো লাগে। আসলে এই ভালো লাগাটা আসলে মানে ওইভাবে বোঝাতে পারছি না। আসলে মানুষের মধ্যে মানে আমরা যখন সবাই একসাথে থাকি, ছোটো বোন, ভাগ্নিরা, বোন জামাই, সবাই একসাথে, অন্যরকম একটা শান্তি লাগে, ওই মানে খুবই ভাল লাগে। আর আমি যখন বাসায় থাকি তখন তো একা একা নীরবে বসে থাকি। তো যাই হোক, আগে যেরকম চিন্তা ভাবনা মাথায় ছিল ওই রকম কিন্তু এখন এত চিন্তা ভাবনা নাই। ভিডিও বানাই, সংসারের কাজকর্ম কিছু হলেও আছে। অনেকেই তো বলা যে আমার কাজ নাই, রান্না বান্না নাই। যাই, আমার রান্না বান্নাও আছে, সংসারের কাজও আছে। আসলে একজন থাকলেও যা, 10 জন থাকলে কিন্তু তা। এই যে ঘর সোরা মোছা গোছানো, এত বড় বাড়ি, এই বাড়িটা কিন্তু আমারই সামলাতে হয়। আবার কি রান্না করব, কিভাবে যাব, আজকে কি রান্না করলাম, কালকে কিভাবে যাব, সব চিন্তা ভাবনা করার লাগে কিন্তু। তো যাই হোক, তে সবাইকে তো ঈদ মোবারক কয়েকবার জানাচ্ছি, আর জানাবো না। এখন একটু সবাই মিলে একটু গান বাজনা করতেছি, ভাগ্নিরা মিলে আমরা এক রুমে আলাদা করে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমার অনেকটা উপকার আসে। তো বয়স দিচ্ছি, আসলেও মনটা বেশি ভালো নাই, মন মেজাজ ভালো থাকে, কত সময় ভালো থাকে না। আসলেও কিছু কিছু কথায়ও কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন মানে একটু বাড়িতে যাব, শরীফপুরে যাব। এই শরীফপুর যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। আসলে এটা পরের দিনের ভিডিওটাই ছিল। এখন কিন্তু গাড়িঘোড়া মানে ঈদের পরের দিন কিন্তু গাড়িঘোড়া তেমন একটা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি গাড়ির জন্য। আমার সাথেও আমার ভাগ্নি আছে, কিন্তু ভাগ্নি ক্যামেরার সামনে আসে নাই। আর ভাগ্নি করে বেশি মানে ক্যামেরার সামনে আনি না। তো যাই হোক, ভিডিওটি যদি